চোপড়া, এই চোপড়াকে কেন্দ্র করে আমরা দেখছি প্রচুর প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তার হদিশ মিলছে এবং 80% এই যে ট্যাব জালিয়াতির 80% অ্যাকাউন্টই সেই চোপড়াকে কেন্দ্র করে। আপনাদের মনে থাকবে পূর্ব বর্ধমান, আমরা দেখেছি পূর্ব মেদিনীপুর, এই যে ট্যাবের টাকা গায়েব হয়েছে, হদিশ কোথায় পাওয়া গিয়েছে? চোপড়ায়। চোপড়া থেকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে পুলিশের জালে ধরা পড়েছে বেশ কয়েকজন। তাহলে চোপড়া থেকেই কি গোটা বিষয়টা পরিচালিত হচ্ছে? এই পরিচালনা যারা করছেন তাদের সঙ্গে চোপড়ার কি কানেকশন, যে ম্যাক্সিমাম আমরা দেখছি যে ভুয়ো অ্যাকাউন্ট তা একেবারে চোপড়াতে? এপিসেন্টার কেন বলবো চোপড়াকে? আসুন আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে, আরো ডিটেলে জেনে নেওয়া যাক। অমিত, পুলিশ কি মনে করছে? দেখো, কলকাতা পুলিশের তরফে এসআইটি ফর্ম করে যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারা তদন্ত করতে গিয়ে চোপড়াকে এপিসেন্টার বলছে এই ট্যাব প্রতারণা বা ট্যাব জালিয়াতি কাণ্ডের। কী কারণে বলা হচ্ছে? কলকাতা পুলিশে এখনো পর্যন্ত 107 জন পড়ুয়ার তরফে অভিযোগ জানানো হয়েছে, অর্থাৎ 107 জন পড়ুয়া প্রতারিত হয়েছে। তাদের ট্যাবের টাকা চলে গিয়েছে 107টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই 107টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে চোপড়া এবং চোপড়া সংলগ্ন এলাকায়। এই কারণে এই জায়গা থেকে যেমন চোপড়াকে এপিসেন্টার ধরে নেওয়া হয়েছে, একই সঙ্গে চোপড়া থেকে গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করে এবং তাদের গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতা পুলিশের হাতে যে সমস্ত তথ্য এসছে তাতে তারা যেটা বলছেন যে বিভিন্ন মিডলম্যানকে এখানে নিয়োগ করা হয়েছিল, যারা এই সমস্ত গ্রামে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকার বিনিময়ে বা কমিশনের বিনিময়ে তাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু গ্রামে তারা যখন পৌঁছে যায়, গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে, তাতে দেখা যাচ্ছে এই মিডলম্যানগুলো প্রায় এক, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে চোপড়ার একটি গ্রাম, সেখানে একজন মিডলম্যানকে পাঠানো হয়েছে। সে ওই গ্রামে গিয়ে 10 থেকে 12টি পরিবারের সঙ্গে কথা বলেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টকে ব্যবহার করেছে। সেই মিডলম্যান কারা? তারা কি চোপড়াতেই তাদের গণ্ডিটা সীমাবদ্ধ রেখেছে, নাকি সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কোনো ট্রেসপাসিংও হয়েছে যারা এই চক্রটার মধ্যে জড়িত থাকতে পারে? দেখো, যেহেতু চোপড়া এবং চোপড়া কেন্দ্রিক এই এপিসেন্টার বলা হচ্ছে, সেই জায়গাতে কিষানগঞ্জকে কিন্তু বাদ দিচ্ছে না কলকাতা পুলিশের আধিকারিকরা। সেক্ষেত্রে তদন্ত করতে গিয়ে যে সমস্ত আইপি অ্যাড্রেস এখন তাদের হাতে এসছে, তা কিন্তু একদম উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ লাগোয়া বেশ কিছু এলাকার। সেক্ষেত্রে তদন্ত যেহেতু চলছে এবং এই মুহূর্তে বেশ কিছু এটিএম কাউন্টারের এটিএমের যে এটিএম থেকে বিভিন্ন ক্লোজ থেকে ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছে, যারা মূলত অ্যাকাউন্ট হোল্ডারের কাছ থেকে এটিএম কার্ডে টাকা তুলতো, তারা হচ্ছে মিডলম্যান। সেক্ষেত্রে তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করার কাজ চলছে এবং তদন্ত যেহেতু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসল মাথা কোথায়, মানে আসল মাথা কারা, সেই বিষয়টা তদন্ত করা হচ্ছে। এবং কোথাও গিয়ে কি তারা দেখার চেষ্টা করছেন যে যেহেতু স্কুল থেকে ডিআই অফিসের স্কুল শিক্ষা দপ্তরের কাছে এই যে নামের তালিকা পৌঁছে যেত, বা পোর্টালের মাধ্যমে যে নামের তালিকা আপলোড হতো বা অ্যাকাউন্টে টাকা হস্তান্তরের যে বিষয়টি ছিল, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি পোর্টালে আপলোড হওয়ার ক্ষেত্রে যারা এই সমস্ত সিস্টেমে কাজ করে থাকেন তাদের মাধ্যমে কোনোভাবে পাসওয়ার্ড বা ইউজার আইডি বেরিয়ে গিয়েছিল কিনা, নাকি কোথাও গিয়ে এই সমস্ত পোর্টাল আইডি হ্যাক করা হয়েছিল বা হ্যাকাররা হ্যাক করার পরে বিভিন্ন প্রতারকদের সঙ্গে মিলে এই প্রতারণা কাজ চালিয়ে গেছে। এই মুহূর্তে সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। বেশ, নজর থাক আমাদের।